जिगर ओए नूरे नजर एक तीर है तू मैं क्या जिगर बंदों से नहीं तो। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সো আপনারা ফার্স্ট অফ অল আমার যেই ভিডিওটা দেখতে পারলেন সেটার মধ্যে আমাকে ফার্স্টটা দেখেছেন, তাই না? সো আমি আমার এই ভিডিওটা কিভাবে মেক করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো আপনারা আপনাদের টিকটকের জন্য লাইকের জন্য কিন্তু এই ভিডিওটা মেক করতে পারেন। সো আপনারা যদি এই ভিডিওটা বানানো শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর যারা আমার সাথে লাইকিতে টিকটকে অ্যাড হতে চান, আমার লাইকি আইডির লিংক, টিকটক আইডির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা অ্যাড হয়ে নেবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, চলে আসলাম স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা আমাদের ভিডিওগুলা গ্রিন স্ক্রিনের মধ্যে শুট করে নেব। গ্রিন স্ক্রিন ছাড়া কিন্তু আমরা এই ভিডিওটি মেক করতে পারবো না। গ্রিন স্ক্রিনের লাইটিং সেটআপটাও ভালো থাকতে হবে, না হলে কিন্তু আমরা এত ভালো এডিট করতে পারবো না। সো কিভাবে আপনারা 1000 টাকার মধ্যে গ্রিন স্ক্রিনের জন্য লাইটিং সেটআপ করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে, উপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো এরপর আমাদের ক্যামেরা বা মোবাইল যেটাই হোক সেটাকে আমরা ট্রাইপডের উপরে রেখে বা টেবিলের উপরে রেখে সংটিকে প্লে করে আমরা যতগুলা দেখাতে চাচ্ছি আমাদেরকে 3টা 4টা 5টা 6টা আপনারা যা মন চায় তা কিন্তু আপনাদেরকে একটি ভিডিওতে অ্যাড করতে পারবেন। ড্রেস চেঞ্জ করে করে আপনারা গ্রিন স্ক্রিনের মধ্যে শর্টগুলোকে নেবেন। সো আমি আমার শর্টগুলো কিভাবে নিয়েছি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা আরো ইজি ভাবে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমার প্রথম শট। এই শটটি শেষ করার পর আমি আবার কাপড় চেঞ্জ করে দ্বিতীয় শটটা নিয়েছি। তো এভাবে আমি 5টি শট নিয়েছি একটি ভিডিওর জন্য। তো আপনারাও যতগুলা শট নিতে চাচ্ছেন একটি ভিডিওতে ততগুলা শট নেবেন সংটিকে প্লে করে করে, ঠিক আছে? আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা শটগুলা নেবেন। সো আমি ধরে নিলাম আপনাদের ভিডিও শুট করার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব কাইনমাস্টারে। যাদের কাছে কাইনমাস্টার অ্যাপসটি নেই, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব কিভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করবেন। সেই ভিডিওটি দেখে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবেন। সো আমরা চলে আসলাম কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পর আমরা এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে একটা টাচ করব, এরপর এখানে 9/16 একটা টাচ করব। সো এরপর আমরা এখানে মিডিয়াতে একটা টাচ করব। তো আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে হবে। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ফটো, তাহলে অসংখ্য ফটো আপনারা সেখানে পেয়ে যাবেন। সো আপনাদের ভিডিওর সাথে যে ফটোটা ম্যাচিং হবে মনে হয় আপনারা সেই ফটোটি ডাউনলোড করে নেবেন। সো আমি একটি ফটো ডাউনলোড করে নিয়েছি যেটা দিয়ে আমি আমার ভিডিওটা মেক করেছি। এখানে আমি সেই ফটোটি এখন সিলেক্ট করব। সো এই ফটোটাকে আমার ভিডিওটা যত বড় হতে পারে এই ফটোটাকেও আমি এভাবে টেনে বড় করে দেব, ঠিক আছে? সো এখন আমরা আমাদের শুট করা ভিডিওগুলোর মধ্যে যেটা লাস্ট শট আমাদের, সেই শটটি প্রথমে আমরা এখানে নিয়ে আসব। সো আমরা লেয়ারে একটা টাচ করব, এরপর মিডিয়াতে। সো আমরা শেষ শটটি এখানে সিলেক্ট করব। সো আমাদের ভিডিওটি এখানে এভাবে আসবে। সো আমরা এটাকে রোটেট করে নেব। সো আমরা ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করব,
এরপর আমরা একটু নিচের দিকে নামলে এখানে রোটেট দেখতে পারবো, এখানে একটা টাচ করব, তারপর আমরা এখানে একটা টাচ করব, তাহলে আমাদের ভিডিওটা সোজা হয়ে যাবে। এরপর আমরা আমাদের ভিডিওটাকে এভাবে টেনে একদম ফুল স্ক্রিন করে দেব, ঠিক আছে। এরপর আমরা এখানে একটু নিচে নামলে দেখতে পারবো কমা কি, এখানে একটা টাচ করব, এরপর আমরা এটাকে ইনেবল করে দেব। এরপর আমরা এখানে কি কালারে একটা টাচ করব, সো আমরা এখানে গ্রিন কালারটি সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে যে দুইটা কালার অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি এগুলাকে বাড়াই কমাই দিয়ে গ্রিন কালারটি আমরা রিমুভ করে ফেলবো। ওকে, আমার রিমুভ করা কিন্তু হয়ে গিয়েছে। সো আমাদের 5 নাম্বার ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা 4 নাম্বার ভিডিওটা এখানে অ্যাড করব। সো আমরা আবার চলে যাব লেয়ারে, এরপর মিডিয়াতে আমরা 4 নাম্বার ভিডিওটা এখানে সিলেক্ট করব। এরপর আমরা ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করে এটাকে আবার রোটেট করে সোজা করে নেব। তো এরপর এটাকেও আমরা এভাবে ফুল স্ক্রিন করে দেব। সো সেম সিস্টেমে আমরা কমা কিতে যাব, আবার ইনেবল করে দেব এটাকে, আবার কি কালারে টাচ করব, আবার এখানে গ্রিন কালারটি সিলেক্ট করে দেব। এরপর এই ভিডিওটা থেকে গ্রিন কালারটাকে আমরা রিমুভ করে ফেলবো। ব্যাস, আমাদের 4 নম্বর ভিডিওটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। সো আমি আমার শর্টগুলোকে কেটে কেটে রাখছি যাতে আপনাদেরকে ভিডিওটা দেখাতে সহজ হয়, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আপনাদের শর্টগুলো যদি কাটিং করা দরকার হয় তাহলে আপনারা এইভাবে কেটে নিতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা আমাদের 3 নাম্বার ভিডিওটা এখানে নিয়ে আসব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকজনের ফোনে কিন্তু আবার এখানে 2টা বা 3টা ভিডিওর বেশি সাপোর্ট করবে না। তো তারা কি করবেন, আপনারা 2টা বা 3টা ভিডিওকে এখানে অ্যাড করে এডিট করে এরপর আপনারা আপনাদের গ্যালারিতে ভিডিওটাকে একবার সেভ করে নেবেন, ঠিক আছে। এরপর আপনারা কাইনমাস্টারে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে বাকি শর্টগুলো আবার এখানে অ্যাড করবেন। এই সিস্টেমে আপনারা কাজটি করবেন, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি। আমার কিন্তু এখানে 5টি লেয়ারও সাপোর্ট করবে, মানে 5টি ভিডিও আমার এখানে সাপোর্ট করবে আমার ফোনটি একটু ভালো হওয়ার কারণে। আপনাদের ফোনটি যদি নরমাল হয় তাহলে কিন্তু এখানে 2টা বা 3টা ভিডিওর বেশি কিন্তু সাপোর্ট করবে না। তো আপনারা সেই কাজটি করবেন, ঠিক আছে। তো এখানে আমরা 2টি শর্ট অ্যাড করে ফেললাম, এখন আমরা 3 নাম্বার শর্টটি এখানে অ্যাড করব। সো আমরা সেম সিস্টেমে লেয়ারে চলে যাব, আবার মিডিয়াতে 3 নাম্বার শর্টটি এটা, সো এটাকেও আমরা এভাবে রোটেট করে নেব। সো আমরা সেম সিস্টেম এটাকেও একদম ফুল স্ক্রিন করে দেব। এরপর এখানে কমা কিতে টাচ করব, ইনেবল করে দেব, কি কালারে টাচ করব, গ্রিন কালারটি সিলেক্ট করব। সো গ্রিন কালারটি এভাবে রিমুভ করে ফেলবো। তো দেখেন আমাদের 3 নাম্বার শর্টটিও এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা 2 নাম্বার শর্টটি এখানে অ্যাড করব। সো আমরা লেয়ারে চলে যাব, আবার মিডিয়াতে আমাদের 2 নাম্বার শর্টটি আমরা এখানে অ্যাড করব। সো সেম সিস্টেমে এটাকে রোটেট করে সিধা করে ফেলবো, আবার ফুল স্ক্রিন করে দিব এভাবে টেনে। সো আবার কমা কিতে টাচ করব, এরপর ইনেবল করে দেব, আবার কি কালারে টাচ করব, আবার গ্রিন কালারটি সিলেক্ট করে দেব, এরপর গ্রিন কালারটি আবার রিমুভ করে ফেলবো। সো আমাদের 4টি ভিডিও অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা আমাদের 1 নাম্বার শর্টটা এখানে অ্যাড করব। আবার চলে যাব লেয়ারে, আবার মিডিয়াতে আমাদের 1 নাম্বার শর্টটি আমরা এখানে সিলেক্ট করব। সো এটাকেও আমরা এভাবে রোটেট করে নেব, এরপর এটাকেও এভাবে ফুল স্ক্রিন করে দেব। এরপর এখানে ক্রমা কিতে আবার টাচ করব, এরপর এটাকে ইনেবল করে দিব, আবার কি কালারে টাচ করব, আবার এখানে গ্রিন কালারটি সিলেক্ট করে দিব, এরপর আবার গ্রিন কালারটিকে আমরা রিমুভ করে ফেলবো। ব্যাস, আমাদের 5টি শর্ট অ্যাড করার কাজ কমপ্লিট হয়ে গেল। সো আমাদের এখানে 5টা ভিডিওর কিন্তু 5টি সাউন্ড আছে, সেজন্য এরকম হচ্ছে। এখন আমরা সব ভিডিও সাউন্ডগুলোকে রিমুভ করে ফেলবো, ঠিক আছে। রিমুভ করে আমরা এরপর অরিজিনাল সংটা এখানে অ্যাড করে ফেলবো। সো আমরা সাউন্ডগুলো রিমুভ করার জন্য ভিডিও লেয়ারের উপর একটা টাচ করব, এরপর এখানে একটা টাচ করব, এরপর এখানে একটা টাচ করব। সো একটা ভিডিও সাউন্ড অফ হয়ে গেল, আর একটা ভিডিও সাউন্ড অফ করব এই সিস্টেমে। 2টি ভিডিও সাউন্ড অফ হয়ে গেল, 3টি ভিডিও সাউন্ড অফ হয়ে গেল, 4টি ভিডিওর সাউন্ড অফ হয়ে গেল, 5টি ভিডিও সাউন্ড অফ হয়ে গেল, ঠিক আছে।
এখন আমরা এখানে অরিজিনাল সংটি অ্যাড করে দেব। সো আমরা এখানে চলে যাব লেয়ারে, এরপর মিডিয়াতে। সো আমরা যে সংটা দিয়ে আমাদের ভিডিওটা শুট করেছি সেই সংটি আমরা এখানে অ্যাড করব। সো আমাদের সেই সংটির ভিডিওটি চলে আসলো। সো আমরা এই ভিডিওটাকে ডিলিট করে দেব, শুধু সংটি রাখবো। তার জন্য আমরা ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করব। তো এরপর একটু নিচের দিকে নামলে আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, এই অপশনটি। সো আমরা এখানে একটা টাচ করব, ঠিক আছে। টাচ করার পর এই যে দেখেন সংটি কিন্তু ভিডিওটা থেকে আলাদা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এই ভিডিওটাকে ডিলিট করে দেব, জাস্ট ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করব। এরপর আমরা এখানে ডিলিট অপশনে একটা টাচ করব, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে আর সংটা এখানে থেকে যাবে। ओए लख्त जिगर ओए नूर नजर সো আমাদের ভিডিও এডিটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, একদম সহজও বলতে গেলে, আবার অনেক জনের জন্য অনেক কঠিনও হয়ে যাবে এটা, ঠিক আছে। সো এখন আমরা আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব। সো আমরা এখানে চাইনিজ ভাষা যে একটা অপশন দেখতে পাচ্ছি, অনেক জনের কাইন মাস্টারে কিন্তু আবার এখানে শেয়ার অপশনটি দেখতে পারবেন। সো যাদের কাইন মাস্টারে যে সিস্টেমে আছে আপনারা সেই সিস্টেমে একটা টাচ করবেন। সো আমি এখানে টাচ করে দিলাম, এরপর আমরা এখানে এক্সপোর্ট একটা টাচ করে দিলাম, ঠিক আছে, ওকে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক হবে, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।